তো আজকের ভিডিওতে আমরা জেনে নিব যে কিভাবে মাহফিল অ্যাপস থেকে তোমরা ভিডিও আপলোড করবে। তো মাহফিল অ্যাপস থেকে কিন্তু তুমি প্লে স্টোর থেকে যে সফটওয়্যারটা পাবে ওখান থেকে কিন্তু তুমি ভিডিওটা আপলোড করতে পারবে না। যেমন আমি যে এই অ্যাপসটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু তুমি কখনোই ভিডিও আপলোড করতে পারবে না। তো এর জন্য তোমাকে চলে যেতে হবে ক্রোম বা গুগলে চলে যাবে। ক্রোম বা গুগলে, আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে চলে যেতে হবে, এখানে সার্চ করতে হবে। গুগলে এসে সার্চ করতে হবে studio.com মাহফিল। উপরে একটা লেখা দেখতে পাচ্ছ, studio.মাহফিল, এটা লিখে সার্চ করতে হবে। তো উপরের বানানটা একটু ভালোভাবে দেখে নিবে, একদম উপরে স্টুডিও মাহফিল যে লেখা, এটা লিখে সার্চ করতে হবে। তো আমি কিন্তু এটা লিখে সার্চ করলাম, এই যে এটা লিখে সার্চ করছি। সার্চ করার পর এই যে মাহফিল লগ ইন করতে বলতেছে, এখান থেকে লগ ইন করে নিতে হবে। তো আমার যেহেতু আইডিটা লগ ইন করা আছে, তাই আমি আর লগ ইন করতে হইল না। তো কীভাবে লগ ইন করবে ওইটা কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা তোমরা ক্লিক করলেই দেখতে পারবে যে কীভাবে মাহফিল অ্যাপটা এই গুগল থেকে লগ ইন করতে হয়। গুগলে এসে বা ক্রমে এসে কীভাবে লগ ইন করতে হয় সেটা কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশন এবং পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওইটার মধ্যে তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবে যে কীভাবে ক্রমে এবং গুগলে তোমরা এই মাহফিল অ্যাপসটা লগ ইন করবে। তো লগ ইন যারা পারবে তারা তো পারবেই। তো এখন দেখাবো ভিডিও কীভাবে আপলোড করবে। ভিডিও আপলোড করার জন্য তোমরা যখনই, আমি ডেস্কটপ সাইটটা অফ করে নিচ্ছি তাহলে বোঝাইতে সুবিধা হবে। তো যখনই তোমরা ক্রমে বা গুগলে এই অ্যাপসটা লগ ইন করবে এরকম দেখাবে। এরকম দেখানোর পরে যে উপরের দিকে দেখো আপলোডের একটা চিহ্ন আছে নীল কালার, তো এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে তোমাকে বলা হচ্ছে, এটা কিন্তু মাহফিল অ্যাপস, দেখতে পাচ্ছ যে মাহফিল প্রোভাইডার মানে studio.mahfil.net, এটা কিন্তু মাহফিল অ্যাপসে আমি ভিডিও আপলোড করতেছি। তো এরপর তোমাকে এখানে তুমি যে ক্যাটাগরির ভিডিও ছাড়বে ওই ক্যাটাগরির একটা টাইটেল দিয়ে নিতে হবে। তো এখানে টাইটেলটা দিয়ে নেবে, ধরো আমি HM, এবং তোমার ভিডিওটার কিন্তু ভিডিওর সাথে এবং টাইটেলের সাথে মিল থাকতে হবে। তারপরে যে এখানে দিতে হবে তোমাদের ডেসক্রিপশনটা মিল থাকতে হবে। তো আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু একটা ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। তারপর এটা দিতে হবে, তারপর যে ক্যাটাগরির ভিডিও দিবে তো এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরিটা কোথা থেকে সিলেক্ট করবে, এই যে এখান থেকে টাইপের পরে দেখবে একটা আছে, এখানে ক্লিক করবে। এই যে এই বক্সটার মধ্যে ক্লিক করে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে তুমি। যেমন আমি এখন এডুকেশন লার্নিং এটা নিয়ে একটা ভিডিও আপলোড করব যেহেতু, এরপর এটা পাবলিশ হবে, এই যেখানে পাবলিশ লেখা আছে এটা তো পাবলিশ লেখাই থাকবে, এখানে কিছু করার নাই। তারপরে যে অ্যাড এ নিউ ট্যাগ, এই ট্যাগে তোমাকে লিখতে হবে। যেমন আমি যদি এখন পড়ালেখা নিয়ে ছাড়ি, পড়ালেখার বিষয়ে ছাড়তে হবে, বা অন্য কোনো বিষয় নিয়ে সেটা তুমি ছেড়ে দেবে। ধরো আমি একটা ট্যাগ আমি এমনি দিলাম। তো ট্যাগটা লেখার পর কিন্তু তোমরা অ্যাড করতে পারো না অনেকেই। তো এটা কীভাবে অ্যাড করলাম আমি, তো এখানে লিখে নিবে। ধরো আমি HM লিখে নিলাম, লেখার পর এই যে একটা দেখতে পাচ্ছ চিহ্ন, এই চিহ্নর মধ্যে ক্লিক করতে হবে। এই যে, তো চিহ্নটা আশা করি বুঝতে পারছো। এই যে পৃথিবীর যে একটা চিহ্ন আছে, চিহ্নের আগেই একটা ইমোজির আছে, এটার মধ্যে ক্লিক করতে হবে। এই যে এখানে এটার মধ্যে ক্লিক করলে তোমাদের যে ট্যাগটা অ্যাড হয়ে যাবে। তো ট্যাগ কিন্তু আমার এখন অ্যাড হয় নাই, তো আমি যেহেতু চাপ দিই নি ওইখানে। তো এই যে এটার মধ্যে ক্লিক করে দেবে। এটার মধ্যে দেখো আমি কোথায় ক্লিক করছি, এই যে অ্যাড হয়ে গেল ট্যাগ যখন অ্যাড হবে তখন এরা লীল হয়ে যাবে। তারপর এখানে তোমাদের 3টা ট্যাগ দিতে হবে। এই যে আমি আরেকটা ট্যাগ দিলাম। তো আমি কোনটা আমাদের ক্লিক করছি একটু দেখো, এই যে পৃথিবীর যে একটা আছে মানচিত্রের, তার ওই আগেই একটা চিহ্ন আছে, তো ওইটার মধ্যে আবার ক্লিক করে দিলাম, আরেকটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এরপর তোমাকে একটা প্লে লিস্ট তৈরি করে রাখতে হবে আগে থেকেই। সিলেক্ট প্লে লিস্ট। তো আমার যেহেতু আমি প্লে লিস্ট আগেই তৈরি করছি, এইসাম হাসান, তোমাদের শুধু একটা সিলেক্ট করে একটা আসবে, কারণ তোমাকে একটা প্লে লিস্ট তৈরি করতে হবে। আমি এইসাম হাসান এই প্লে লিস্টটা আমি তৈরি করছি, তার জন্য আমি প্লে লিস্টটা হয়ে গেল। তারপরে যে ব্রাউজার লেখা আছে একটু নিচে, আপলোড ভিডিও লেখার পর এই যে ব্রাউজারে ক্লিক করলে কি হবে, তো ব্রাউজারে ক্লিক করার পর এখানে তোমাদের ভিডিও শো করবে, কোন ভিডিওটা তুমি আপলোড করতে যাচ্ছ। আমি এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, ভিডিওটা দেওয়া হয়ে গেল। তো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, ওইটা হইতে থাক। তারপরে এখানে তোমার একটা কভার ফটো দিতে হবে। কভার ফটোটার সাইজ কিন্তু এখানে লেখা আছে যে 12
80x720 এই সাইজের হতে হবে, তা নাহলে এই সাইজ বা এই সাইজ। একটা এখানে 3টা সাইজ লেখা আছে, এই 3টা সাইজের মধ্যে একটা সাইজের তোমার কভার ফটো দিতে হবে। তো আমি ওই সাইজের একটা কভার ফটো আমি বানিয়ে নিয়েছি, যে এটা আমার ওই সাইজের কভার ফটো। এটার পর তোমাদেরকে কি করতে হবে, ওই সাইজের কভার ফটোগুলো বানানোর জন্য তুমি ক্যানভা থেকে বানাইতে পারবে যে কোনো সাইজেরই। ক্যানভা থেকে কীভাবে তোমরা ওই সাইজ, যে কোনো সাইজের ছবি বানাবে, ছবির ঠিকটা মাপ যোগ করবে, ওইটার ভিডিও যদি চাও, ওইটার লিঙ্ক চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ওইটাও দেওয়া থাকবে, ওইটাও তোমরা দেখে নিতে পারবে। এবং এরপর তোমাদেরকে পাবলিশে ক্লিক করতে হবে। তো প্লে লিস্ট তৈরি করার জন্য এই যে প্লে লিস্ট, এখানে ক্লিক করে তোমরা প্লে লিস্ট কিন্তু তৈরি করে নিতে পারবে। প্লে লিস্টটা কিন্তু অবশ্যই লাগবে, তা না হলে ভিডিও আপলোড হবে না। তারপর পাবলিশে ক্লিক করে দিবে। তুমি পাবলিশে ক্লিক করার পর এরকম আসবে যে তুমি ক্যান্সেল করতে যাচ্ছ নাকি পাবলিশ করতে যাচ্ছ, ইয়েস পাবলিশ। তো আমি যেহেতু ইয়েস পাবলিশ করব, তো আমি ইয়েস পাবলিশে ক্লিক করলাম। ইয়েস পাবলিশে ক্লিক করার পর এখানে কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে, তোমার ভিডিওগুলো পেন্ডিংয়ে চলে যাবে। দেখে যে আমার একটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, তার মানে এটা আমার আপলোড হয়ে গেছে। এখন যেটা করলাম উপরে, এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। তো তোমাদেরকে কিন্তু আমি A to Z সম্পূর্ণটুকুই আমি তোমাদের বলে দিলাম। শুধুমাত্র তোমাদের এখানে একটু সমস্যা হয়, সেটা হলো তোমরা ট্যাগটা তোমাদের অ্যাড হচ্ছে না, এটা অনেকে কমেন্ট করো। এবং আরেকজনে আরও কমেন্ট করো যে কি এই কভার ফটোগুলা বা উপরের যে কভার, এই সাইজগুলো আমরা বানাইতে পারতেছি না। তো সাইজগুলো বানানোর জন্য তোমরা ক্যানভা থেকে এই কভার ফটোগুলো বানাইতে হবে। তো আশা করি বুঝতে পারছো। এবং এই ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে এই ওয়েবসাইটের যে studiomabil.com, তো এটার লিঙ্কটা দেওয়া থাকবে, তারপর সব কিছুই দেওয়া থাকবে। তো তোমরা কিভাবে এই আইডিটা ক্রমে বা গুগলে এই আইডিটা লগ ইন করবে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখায় দেওয়া হবে। ওইটার লিঙ্ক সবার আগে দেওয়া থাকবে। এটা এভাবে দেওয়া থাকবে যে কিভাবে গুগল ক্রমে মাহফিল এটা অ্যাকাউন্ট লগ ইন করবে। তারপর একটা লিঙ্ক দেওয়া থাকবে। তারপর ক্যানভা থেকে কীভাবে কভার ফটো বানাবে, তারপর একটা লিঙ্ক দেওয়া থাকবো। তারপর দেওয়া থাকবো যে এই যে ট্যাগ, তো আমি দেখাই দিলাম, আর তো কিছু এখানে জানার নাই। তারপরে প্লে লিস্টটা কীভাবে বানাবে সেটা আমি প্লে লিস্টে দিয়ে দেখাচ্ছি। প্লে লিস্টে আমি কিন্তু ক্লিক করে দিয়েছি। প্লে লিস্টে ক্লিক করার পর ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করবে। ক্রিয়েটে দেওয়ার পরে যে এখানে তোমার প্লে লিস্টের নামটা দিয়ে নেবে। ধর আমি এইসাম দিলাম, দিলাম আর কি। তারপর পাবলিশ করাই আছে, তারপর ট্যাগ দিতে হবে। ট্যাগ দেওয়ার জন্য এই ট্যাগে কিন্তু তোমাদের সবথেকে বেশি সমস্যা হয়। ট্যাগটা লেখার পর যে বাংলা এই পৃথিবীর যে মানচিত্রের মতো একটা গোল চিহ্ন আছে, তার পাশে একটা চিহ্ন দেখো, এই চিহ্নর মধ্যে ক্লিক করলেই কিন্তু তোমাদের এটা মানে ট্যাগটা অ্যাড হয়ে যায়। ট্যাগ অ্যাড হয়ে গেল। তারপর তোমরা দেখতেছো ডেসক্রিপশনটা অবশ্যই দিতে হবে। ডেসক্রিপশন আমি একটা দিলাম। তারপর থাম্বনেল, এই থাম্বনেলটা এই যে কত সাইজের ছবি লাগবে সেটা কিন্তু এখানে তোমাদের দেখানো আছে। এবং তোমাদের ক্যানভা থেকে তোমরা অটোমেটিক এই সাইজের ছবিগুলো কিন্তু আসছে, ওখান থেকে তোমরা ওইগুলা বানিয়ে নিতে পারবে, অটোমেটিক করে দিবে তারা। সেই ভিডিওটা এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। তো পিন কমেন্টে 2টা লিঙ্ক দেওয়া থাকবো। একটা লিঙ্ক হইলো কীভাবে তুমি এই মাহফিল অ্যাপসটা গুগল বা ক্রোম থেকে লগ ইন করবে, আর একটা দেওয়া থাকবে যে ক্যানভা থেকে কীভাবে এই সাইজের কভার ফটোগুলো বানাবে, যে কোনো সাইজের কভার ফটোগুলো বানিয়ে নিতে পারবা। তো আজকে ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে।